ঈশানের কাছে লাড্ডুতে ওষুধ মেশানোর কথা জানতে পেরে মেঘাকে প্রশ্ন করে আয়ুষ। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় ইন্দ্রাণী ঈশানকে বলে মেঘার সাথে আয়ুষের এনগেজমেন্ট হয়ে গেছে, ও এই বাড়ির হবু বউ, ওর সম্পর্কে এভাবে ভাবতে পারো কি করে তুমি? ঈশান বলে এনগেজমেন্ট হয়েছে, বিয়ে তো হয়নি, তাই জন্য আগে থেকে ক্লিয়ার করে নেওয়া ভালো না? কুসুম বলে ঈশান সাহেব আপনি চুপ করুন। ঈশান বলে জাদুঘর আমাকে বলতে দাও প্লিজ, ভাইদা না বুঝুক মা তো বুঝবে। মেঘা বলে কেন ঈশান এই কথাটা কেন বললে যে আমি আয়ুষের জন্য পারফেক্ট নই? আমার মধ্যে কি কম আছে? ঈশান বলে অনেক কিছু, আমি সেগুলো নিয়ে কথা বলতে চাই না। আমি শুধু জানি ভাইদার সাথে তোমার বিয়ে হওয়া ঠিক না, কারণ ভাইদা তোমাকে ভালোবাসে না, শুধুমাত্র মায়ের কথা রাখতে ভাই তোমাকে বিয়ে করছে। ওর পছন্দ অপছন্দ জানে সে বলতেই আয়ুষ বলে চুপ কর। ঈশান বলে ভাইদা আমার কথা শুন, তুইও জানিস আমি ঠিক বলছি, তাই চিৎকার করে লাভ নেই। এই কথাটাই আমি কালকে রাতে তোকে বোঝাতে গিয়েছিলাম, আর তুই আমার গায়েই হাত দিয়েছিস। মা আমি এই কথাটাই কালকে বোঝাতে গিয়েছিলাম, মা তুমি ওর জীবনটা নষ্ট হতে দিও না। মা ভাইদা মেঘাকে না কুসুমকে ভালোবাসে, কুসুমের সাথে সবথেকে বেশি খুশি থাকবে ও। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশানকে থাপ্পড় মারে। তখন ঈশানকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে ঈশান গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছো কেন? ঈশান মনে মনে বলে তার মানে এতক্ষণ এইসব আমার ভাবনা ছিল। মীনাক্ষী বলে ঈশানকে বল তোদের মধ্যে কালকে ঝগড়া হয়েছিল? আয়ুষ বলে হ্যাঁ মা, আমাদের কালকে ঝগড়া হয়েছিল। ঈশান বলে ঝগড়া তো হয়েছিল, মারপিট করা বাকি ছিল। মীনাক্ষী বলে আমি ঠিক বলেছিলাম। তখন আয়ুষ আর ঈশান দুজন হেসে দুজনকে জড়িয়ে ধরে। আয়ুষ বলে আমরা এতক্ষণ নাটক করছিলাম, তা কুসুম আমাদের নাটক কেমন হয়েছে? আয়ুষ বলে আচ্ছা মা, তোমার মনে হয় আমরা ঝগড়া করতে পারি? মেঘা মনে মনে বলে কেসটা কি হলো, যেটা ভেবেছিলাম সেটা হলো না। আয়ুষ ইন্দ্রাণীকে বলে মা আমরা যে ঝগড়া করেছি সেটা তোমাকে কে বলেছে? মীনাক্ষী বলে আমি বলেছি একজন থেকে শুনে, কিন্তু আসল কথা হলো তোদের মধ্যে ঝগড়া হয়েছে, কিন্তু তোরা এখন মানতে চাইছিস না। ঈশান বলে আমাদের মাঝে একটুও ঝগড়া হয়নি, তুমি যদি ভাবো ঝগড়া হয়েছে তাহলে ভাবো, কে মানা করেছে? আয়ুষ বলে আসলে মা আমি আর ঈশান মিলে তোমাদের সাথে একটা প্র্যাঙ্ক করছিলাম। ইন্দ্রাণী বলে আমি তো বলেছি আমার দুই ছেলের মধ্যে ঝগড়া হতে পারে না, তোকে আজ বলতে হবে ছোটকে তোকে কে বলেছে কথাটা। মেঘা বলে আরে মনি ছাড়ো না, যে বলেছে সে তো ভুল প্রমাণিত হয়েছে, আর আয়ুষ আর ঈশানের মধ্যে ঝগড়া হয়নি সেটা ইম্পর্টেন্ট কথা। কুসুম মনে মনে বলে মেঘা ম্যাডাম আপনি যতই ঈশান সাহেব আর ছোট সাহেবের মধ্যে প্রাচীর তুলতে চান না কেন, আপনি কিছুতে ঈশানীটা পারবেন না। ইন্দ্রাণী বলে যাক, যে যার নিজের কাজে যাও তো। ইন্দ্রাণী বলে দাঁড়া ছোট, তুই কোথায় যাচ্ছিস আবার? তুই আয়ুষ আর ঈশানের নামে বানিয়ে বানিয়ে বলছিস? যে মুখতে তুই আয়ুষ আর ঈশানের নামে মিথ্যে বলেছিস সেই মুখটা আগামী 24 ঘন্টা বন্ধ রাখবি, একটাও কথা বলবি না, মনে থাকবে? ঈশান আয়ুষকে বলে এনাফ ভাইদা, মা ভেতরে ছিল বলে আর নাটক করতে পারছি না। আয়ুষ বলে আমি মাকে সত্যিটা বলিনি ঠিকই, কিন্তু সেটা তোর জন্য না, মা কষ্ট পাবে বলে। তখন কুসুম সেখানে এসে বলে বাহ, আপনারা দুজন আবার ঝগড়া করছেন? আমি না আজকে থেকে আপনাদের আর কিচ্ছু বলবো না, আপনারা যা খুশি তাই করুন। আয়ুষ বলে কুসুম আমি শুরু করিনি, ঈশান শুরু করেছে, আমার মনে হয় মাকে সত্যিটা বলে দিলেই ভালো হতো। ঈশান বলে বললি না কেন, যা দিয়ে বলে দে। আমিও গিয়ে বলে দে যে গানগুলি বাড়ির বড় ছেলে ছোট ছেলের গায়ে হাত তুলেছে। আয়ুষ বলে ঈশান তুই এইভাবে কথা বলছিস? ঈশান বলে তুইও তো বলছিস। কুসুম বলে ছি ছি, বাচ্চাদের মতো ঝগড়া করতে আপনাদের একটুও খারাপ লাগে না? আপনারা জানেন না কোথায় থামতে হয়? কুসুম লাঠি এনে দিয়ে বলে ঝগড়াতে তো আপনারা অনেক ভালো পারেন, এখন মারামারিও শুরু করে দিন, লজ্জা পাচ্ছেন কেন? তারপর দুজন কাজ আছে বলে চলে যায়। কুসুম বলে এদের ঝগড়া আমি এবার কি করে ঠিক করব? রান্নাঘরে কুসুমকে অনুশ্রী বলছে কুসুম ওরা দুজন তো দুজনের সাথে কথাই বলছে না, ওদের ঝামেলা যে কবে মিটবে কে জানে। কুসুম তুমি জানো রাতে ওরা দুই ভাই কিচ্ছু খায়নি, এরকমটা চলতে থাকলে মনি সব জেনে যাবে। কুসুম বলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। অনুশ্রী বলে শুনেছি ছোটবেলায় একবার দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছিল, মনি দুদিন কিচ্ছু খায়নি, আর এখন এমন করলে তো। তখন কুসুম বলে কিচ্ছু হবে না, এই দুই ভাইয়ের মধ্যে ঝামেলা মেটাবো আমরা, আমার কাছে একটা উপায় আছে। অনুশ্রী বলে কুসুম তুমি শিওর এতে ঝামেলা মিটবে? কুসুম বলে হ্যাঁ মিটবে। পরের দিন সকালে অনুশ্রী আয়ুষকে বলে ভাইদা আমি তোমাকে কিছু বলতে চাই ঈশানের ব্যাপারে। আয়ুষ বলে আমি ঈশানের ব্যাপারে কিছু শুনতে চাই না, কিছু বলতে চাই না। অনুশ্রী বলে ভাইদা কাল রাতে তোমাদের ঝগড়া নিয়ে আমি কিছু বলতে আসিনি, আমি ঈশানকে নিয়ে খুবই বিরক্ত আর ডিস্টার্ব। ওইদিকে কুসুম ঈশানের কাছে যায়। ঈশান বলে কিছু বলতে চাও জাদুঘর, কি হয়েছে বল? শুধু আমি ভাইদের ব্যাপারে কিছু শুনতে চাই না। অনুশ্রী আয়ুষকে বলতে থাকে ঈশান আমাদের সবাইকে এভাবে হার্ট করতে পারে না ভাইদা, ও আমাদের কারো কথা না শুনে ড্রিঙ্কস করেছে, ও আমার গায়ে হাত দিয়েছে, তুমি বলো ও দোষ করেনি? আর আমি ওর স্ত্রী হয়ে এসব কিভাবে সহ্য করব? আয়ুষ বলে ঈশান এমন ছেনে না অনুশ্রী, ও কথা দিয়ে কথা রাখতে জানে, সবকিছু ও নেশাগ্রস্ত হয়ে করেছে। অনুশ্রী বলে ভাইদা ঈশান তো তোমার মতো হতে পারত, তা না হয়েও ও ড্রিঙ্কস করে আমার গায়ে হাত তোলে, ওর তো ছোট হয়ে উচিত,
বড় ভাইকে অনুসরণ করে চলা আমার একদম ভালো লাগে না ভাইদা। আয়ুষ বলে, ও আমার কথা শুনে হয়তো ও কোনো ভুল করে ফেলেছে, কিন্তু ভুল তো আমি করেছি, ও না। ওদিকে কুসুম ঈশানকে বলতে থাকে, ঈশান সাহেব, আমি আপনার আর ছোট সাহেবের ঝগড়ার জন্য আমি আপনার পাশে আছি। ঈশান বলে, তুমি সত্যি আমার পাশে আছি? ছোট সাহেব বড় মানুষ, ওনার আপনাকে বোঝা উচিত ছিল, তা না করে উনি আপনার গায়ে হাত তুলেছে। উনি যা তা করতে পারে না। ছোট সাহেব শুধু শাসন করতে জানে, আর কিচ্ছু না। জাদুঘর, তুমি ভুল ভাবছ। ভাইদা তো কতবার আমাকে মার হাত থেকে বাঁচিয়েছে, আমারই ওরমভাবে কথা বলা উচিত হয়নি। আমার ভাইদা কখনো ভুল হতে পারে না। কুসুম বলে, মা, আপনি তো বলেছিলেন ছোট সাহেব ভুল, এখন আপনি আবার বলছেন ছোট সাহেব ভুল করতে পারে না। ঈশান সাহেব, আপনি একটু ভেবে বলুন, আপনার কোন কথাটা ঠিক? ঈশান বলে, আমারই ভুল, আমার একটু ধৈর্য ধরা উচিত ছিল, তা না করে আমি ভাইদাকে অপমান করেছি, যা নয় তা বলেছি। কুসুম বলে, তাহলে আপনি ভাবুন ঈশান সাহেব, আপনি কি ঝগড়াটা চালিয়ে যাবেন নাকি সবকিছু ঠিকঠাক করে নিবেন? আয়ুষ অনুশ্রীকে বলছে, ঈশান শুধু আমার ভাই নয় অনুশ্রী, ও আমার ছায়া। আমি যদি ওদিন ওর কথা শুনে ওকে বুঝাতাম, তাহলে ও হয়তো নিশ্চয়ই আমার কথা শুনত। আমি এটা না করে ওর গায়ে হাত তুললাম, ভুল করেছি অনুশ্রী। আমার এখন একবারে ঈশানের সাথে কথা বলতে হবে। তখন ঈশান সেখানে আসে, ভাইদা বলে জড়িয়ে ধরে। আয়ুষ ঈশানকে সরি বলে। ঈশান বলে, না ভাইদা, সরি তো আমার বলা উচিত। আয়ুষ বলে, আমি তোর গায়ে হাত তুলেছি, সরি। ঈশান বলে, একদম ঠিক করেছিস, তুই কিন্তু বিশ্বাস কর আমি সেদিন মদ খাইনি। আয়ুষ বলে, আমরা সবাই তোকে ক্ষমা করে দিয়েছি। তোর কি মনে হয় তুই সেদিন ড্রিঙ্ক না করে আসলে কি তোর কথা শুনতাম না? তুই সেদিন নিজের হুঁশে ছিলি না। তুই অনুশ্রীহার গায়ে হাত তুলছিস, এটা দেখে আমার মাথা ঠিক ছিল না। আমি তোর গায়ে হাত তুলেছি, এরপরও তুই বলছিস তুই ড্রিঙ্ক করিসনি। অনুশ্রী বলে, ঈশান, সেদিন কিন্তু তুমি হুঁশে ছিলে না। তুমি কি করেছ তোমার সেটা এখনও মনে পড়ছে না, আর তুমি আমাদের সবাইকে বিশ্বাস করাতে চেয়েছ তুমি ড্রিঙ্কস করনি। কুসুম বলে, আমরা সবাই দেখেছি ঈশান সাহেব। ঈশান বলে, আমি জানি না আমি তোমাদের কিভাবে বিশ্বাস করাবো। আমি অনুশ্রীকে অনেক ভালোবাসি, ওকে বিয়ে করার জন্য কি না কি করেছি, তারপর তোমাকে কথা দিয়ে আমি কথা রাখব না, এটা তো কখনোই হতে পারে না বলো। আমি তোমার মাথা ছুঁয়ে বলছি অনুশ্রী, আমি সেদিন মদ খাইনি। অনুশ্রী বলে, আমি জানি ঈশান, তুমি মদ খাওনি, আর আমাকে ছুঁয়ে তুমি মিথ্যে বলবে না। আয়ুষ বলে, ঈশান, তুই যদি সেদিন ড্রিঙ্কস না করিস তাহলে একটু মনে করে দেখ সেদিন কি হয়েছিল। ঈশান বলে, ভাই দা, আমার কিছুই মনে পড়ছে না। কুসুম বলে, আমি কিন্তু মনে করতে পারছি, এই ঘরে আসার আগে মেঘা ম্যাডাম আপনাকে লাড্ডু দিয়েছিলেন ঈশান সাহেব। ঈশান বলে, একদম ঠিক, মেঘাই জোর করে আমাকে লাড্ডু খাওয়াতে চেয়েছে। আমি খেতে চাইছিলাম না, তারপর বাধ্য হয়ে খেলাম, আর ওই লাড্ডু খেয়েই আমার মাথা ঘুরতে লাগল, তারপর জানি না কি হলো। আয়ুষ বলে, ঈশান, তুই শিওর মেঘার দেওয়া লাড্ডু খেয়ে তোর মাথা ঘুরছিল? ঈশান বলে, হ্যাঁ জাদুঘর তো বললই লাড্ডুতেই গণ্ডগোল ছিল। আয়ুষ বলে, তাহলে এবার মেঘাকেই জবাবদিহি করতে হবে, আমার সাথে আয় ঈশান। আয়ুষ মেঘাকে বলে, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, আমি চাই তুমি সেগুলোর সঠিক উত্তর দাও। মেঘা বলে, হ্যাঁ জিজ্ঞেস কর, উত্তর দেব। আয়ুষ বলে, তুমি ঈশানকে লাড্ডু খাইয়েছিলে? মেঘা বলে, হ্যাঁ, আমি মন্দিরে গিয়েছিলাম, সেখান থেকে প্রসাদী লাড্ডু ওকে খাইয়েছিলাম। কুসুমের সামনে ঈশানকে লাড্ডু খাইয়েছিলাম। কি হলো কুসুম, বলো। আয়ুষ বলে, কুসুম আমাকে যা বলার বলেছে। মেঘা, ওই লাড্ডু খেয়ে ঈশানের নেশা হয়েছিল, সেটা হলো কি করে? মেঘা বলে, কি বলছো তুমি? কুসুম বলে, ছোট সাহেব ঠিক বলছেন মেঘা ম্যাডাম, আপনি ঈশান সাহেবকে লাড্ডু দিয়েছিলেন, সেটা খেয়ে উনি অসুস্থ বোধ করছিলেন। মেঘা বলে, কুসুম, তুমি কিন্তু আমাকে দোষারোপ করতে পারো না, তুমি ভুলে যেও না আমি কে। কুসুম বলে, আপনি যেই হন না কেন, কেউ যদি ঈশান সাহেবের ক্ষতি করতে চায় আমি তাহলে মেনে নেব না। মেঘা বলে, আমি সবার জন্যে যে লাড্ডু এনেছি, ঈশানকে আমি সেই লাড্ডুই খাইয়েছি, আমি তো ওকে আলাদা লাড্ডু খাওয়াইনি, আমি তো কাকিমণিকেও লাড্ডু দিয়েছি। কাকিমণি বলে, আমি লাড্ডু খেয়েছি, আমার তো কিছু হয়নি। ঈশান বলে, আমি লাড্ডু খেয়েছি, লাড্ডুতে কি মিশানো ছিল? মেঘা বলে, কিছুই মেশানো ছিল না, সবার জন্যে যে লাড্ডু এসেছে তুমিও সেই লাড্ডু খেয়েছ, এখন আমাকে সবাই কেন দোষারোপ করছ? অনুশ্রী বলে, মেঘা, তুমি ঈশানকে জোর না করতেই পারতে, তাহলে তোমাকে কেউ ব্লেম দিত না। ঈশান বলে, মেঘা, তুমি যদি এটা মজার ছলে করে থাকো তাহলে এটা আর করো না, তুমি জানো তুমি সবার সামনে আমাকে কতটা অপমান করেছ। আয়ুষ মেঘাকে বলে, আমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। মেঘা বলে, আজব তো, আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। ঈশান, আমি তোমার লাড্ডুতে কিছুই মেশাইনি, যদি শরীর খারাপ হয়েও থাকে তাহলে সেটা অন্য কোনো কারণে হতে পারে, আমি কিছু মেশাইনি। কুসুম বলে, আপনি ছাড়া এই কাজটা আর কেউ করেনি, আপনি ঈশান সাহেবের লাড্ডুতে নেশার ওষুধ মিশিয়ে দিয়েছেন। মেঘা বলে, কুসুম,
তুমি এই বাড়ির কাজের লোক হয়ে গাঙ্গুলি বাড়ির বড় বউয়ের উপর ব্লেম দিচ্ছ, আর আয়ুষ তুমি ওর কথা মানছ, ওর কথা বিশ্বাস করছ? আমি তোমার হবু স্ত্রী, আমার কথা বিশ্বাস করা উচিত, ওর নয়। আচ্ছা আয়ুষ, তুমি যার কথা শুনে আমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছ, তুমি কি তার সত্যিটা জানো? অনুশ্রী বলে, কুসুমের আবার কোন সত্যি? ঈশান বলে, যা বলবে বলে দাও না, নাকি এটা নিয়েও হেয়ালি করবে? আয়ুষ বলে, মেঘা পরিষ্কার করে বলবে কি বলতে চাও। মেঘা বলে, বেশ বলছি, মন্দির থেকে লাড্ডু এনেছিলাম আমি সবার জন্যে, কিন্তু সেই লাড্ডু ঈশানকে খাইয়েছে কুসুম। তাহলে তুমি কিছু মিশাওনি তো? ঈশান বলে, কেন, জাদুঘর আমাকে নেশা করা ওষুধ দেবে? একটা সময় ছিল যখন আমি অনেক নেশাগ্রস্ত ছিলাম, আর সেখান থেকে আমাকে বের করে এনেছে জাদুঘর। আমাকে যে ওই দুনিয়া থেকে বের করে এনেছে সে আমাকে নেশার ওষুধ দেবে? তুমি যা বলবে আমরা সেটা মেনে নেব। মেঘা বলে, বেশ মেনো না, তাহলে এটা কেন মেনে নিচ্ছ কুসুম আমার এগেনস্টে যেটা বলছে সেটা সত্যি? ঈশান, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমাকে নেশার ওষুধ খাইয়ে আমার কি লাভ? তোমরা সবাই আমার দিকে আঙুল তুললে কেন? আয়ুষ বলে, মেঘা, আমাদের বাড়িতে একটা সিরিয়াস ঘটনা ঘটেছে, যেটার জন্য আমাদের আসল সত্যিটা জানা দরকার ছিল। মেঘা বলে, সেজন্যেই তুমি আমাকে অবিশ্বাস করলে, তাই তো? আয়ুষ, প্রতিটা সম্পর্কই যে বিশ্বাসের ওপর টিকে থাকে, এই বিশ্বাসই যদি নড়বড়ে হয় তাহলে আমাদের সম্পর্ক দাঁড়াবে কি করে আয়ুষ? অনুশ্রী বলে, মেঘা, তোমাকে বিব্রত করার জন্য সরি, কিন্তু ঈশানকে কে বা কারা নেশা করিয়েছে সেটা আমাদের জানতে হবে। কুসুম মনে মনে বলে, শাক দিয়ে মাছ ঢাকা যায় না মেঘা ম্যাডাম, একদিন না একদিন সব সত্যি সামনে আসবেই। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।